হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে বসেছিলাম আর ওই চোখ মুখ ধুয়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। তো মা বলল যে হাঁসের ঘরে ডিম তোলা হয়নি, যেটা আমার আর আমার ছেলের খুব প্রিয়, এই হাঁসের ঘর থেকে ডিম তুলে নিয়ে আসা। তো মা বললো হাঁসগুলো ছেড়ে দিয়েছি আর ডিম নিচে পড়ে আছে, উপরেও আছে হাঁসের ঘরের মধ্যে। তো সেখান থেকে ডিম কালেক্ট করে নিয়ে যাব ঘরে। এই যে দেখো, নিচের দুটো ডিম আমি আগে বের করে নিই। তো এইগুলো লাঠির সাহায্যে আমি বের করে এনেছি। এখানে একটা মুরগির ডিমও আছে, আমার মায়ের কয়েকটা হাঁস মুরগি আছে। এইখানে আগের কিছু ডিম আছে, সেই ডিমগুলোও উঠিয়ে নিচ্ছি। মানে প্রত্যেকদিন মোটামুটি 3টে করে ডিম হয় মার। তো এই সব মিলে এই কয়েকটা ডিম হয়েছে, সেই ডিমগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি। 10টা মতো ডিম আছে এখানে, আরও ডিম আছে, সেগুলো ফ্রিজে রাখা। তো আমি কিন্তু এগুলো আমাদের বাড়িতে নিয়ে যাব। আমার ছেলে, আমি, ওর বাবা, আমরা 3জনই হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি। আসলে হাঁসের ডিমের কুসুমটা না আমার ভীষণ প্রিয়। এই জন্য মা যতদিন এই হাঁস মুরগি করেছে, অন্তত আমার যাওয়ার সময় হলে মা হাঁস মুরগির ডিমগুলো একটু বেশি করে গুছিয়ে রেখে দেয়। যাই হোক, এইগুলো আমি এবার এই টেবিলের উপরে রেখে মার ওইদিকে যাই। ঘরে এসে দেখি আমার পাশের বাড়ি কাকিমা দুটো পরলা গাছ থেকে ছিঁড়ে এক্ষুনি জাস্ট ছিঁড়লো, ছিঁড়েই দিয়ে গিয়েছে। পরলা দুটো দেখতে যেরকম সুন্দর ছিল, একদম ফ্রেশ, তো আর খেতে খুব মিষ্টি ছিল। এদিকে মা সকালবেলা ডাল বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। আমি একটু যাচ্ছি, ভাই বাইরে গিয়েছিল, তো ওকে ডাকতে গিয়েছে। এই যে ও চলেও এসছে। ওর কাছে কিন্তু এই হাঁড়ির মধ্যে একটা জিনিস আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ছোট কাঁকড়া। অনেকেই হয়তো এই কাঁকড়াটা চেনে না, তবে বেশিরভাগ মানুষের চেনার কথা। ছোট যে কাঁকড়া, এর ঘিলু হয়, যেটা থেকে একটা বড়া তৈরি হয়, দারুণ খেতে হয়। তো এখানে মা সকালে রান্না করে নিচ্ছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। তো সেমাই তৈরি করবে। আজকে সকালে থাকবে লুচি। তো লুচি এখানে মা বলল ভাইকে আর আমাকে তৈরি করে নিতে, মা তো ব্যস্ত। তো মা এখানে সেমাইটা তৈরি করে দিয়ে চলে গিয়েছিল। আমি আর ভাই থেকে এই লুচি তৈরি করে নিয়েছি। তো সকালের খাবার আমি এবার বাবা, ভাই, আয়ুষ ওর বাবাকে দিয়ে দিই। তারপরে তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি। তো দেখো, আজকে সকালে জলখাবারে যা ছিল সেইটা আমি দেখিয়ে নিই। এখানে দেখো, আমি লুচি দিয়ে দিয়েছি আর মা করে নিয়েছিল ডাল। এখানে ডালের মধ্যে একটু ছোট ছোট করে আলু কেটেও দিয়েছে। আমার বাবা মার আলুটা প্রিয়, আবার আমারও ছিল, কিন্তু আমার এখন এত একটা ভালো লাগে না। তরকারিতে আলু খেতে ভালো লাগে, কিন্তু এই ডালের মধ্যে এভাবে আলুটা পছন্দের না। তো এইগুলো বাটিতে করে দিয়ে দিই, ওর বাবাকেও খেতে দিয়ে দেব। আমার বাবা, ভাই, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব এখন। তো এই দেখো, মা যেরকম ঘন ডাল করেছে না, এই ডালটা খেতে দারুণ লাগে আমার কাছে। এইখানে সেমাই করে নিয়েছে, অনেকটাই করেছে। তো তাই একটু এখান থেকে আমি বাটিতে করে আয়ুষের বাবার জন্য তুলে দিচ্ছি, মানে ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছি। আর আমার কাকা আছে, মানে আমরা নিচতলায় থাকি, দোতলায় কাকা থাকে, তো ওদের ঘরেরও আমি বাটিতে করে করে এভাবে গুছিয়ে দিয়ে আসবো। তো সকালের কাজটা মোটামুটি আমরা এই খাওয়া দাওয়াটা করে নিলে মার কিন্তু কিছুটা কাজ কমে যায়। এই যে এটা আমার প্লেট, আমি আর আয়ুষ এবার এক প্লেটে খেয়ে নেব। আর এই যে আমাদের প্রিয় সেমাই রান্না করে রেখেছে, সেটাই। চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এবার বাইরের দিকে এসছি, মানে আমাদের মাটির উনুন যেখানে আছে ওই রান্নাঘরটায়। তো এখানে দেখো 2 হাঁড়ি ভরে ছোট কাঁকড়া নিয়ে এসছে। আমাদের তো ভীষণ প্রিয় এই কাঁকড়ার বড়া খেতে। তো টোটাল মা এখানে 9 কেজি, মানে 9 কিলো কাঁকড়া নিয়ে নিয়েছে এখানে। আর এইগুলোকে একটা পাত্রে ঢেলে দিচ্ছে। এই যে দেখো, এইটা কিন্তু ওই যে জলের যে পাত্রগুলো হয় না, ওই পাত্রে ঢেলে দিয়েছে। আমি অন্য সাইডে এসেছিলাম, একটু উঠোনের দিকে হাঁটাহাঁটি করছি। আর আজকে বৃষ্টি হবে মাস্ট, কেননা এত বেশি ঝড় ছেড়েছিল, খুব হাওয়া দিচ্ছিল, মেঘও করে এসছে কালো। তো আমরা এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার এই পাশে জেঠিমাদের বাড়ি আছে, জেঠিমাদের বাড়ির ওই দিকটা যাব। তো উঠোনের এই জায়গাটা না হাঁটতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এখান থেকে হেঁটে হেঁটে যাব ওদের বাড়ির দিকে। ওরাও সবাই নিয়েছে। আসলে সবাই এই কাঁকড়ার সময়টা না কাঁকড়া নেয়, এই দিয়ে টক রান্না করে খায় বা তরকারিতে, বা যে বড়া হয়, দারুণ লাগে। তো এইগুলো তো সবাই মোটামুটি নেয়। এই যে জেঠিমাদের কাছে অনেকগুলো ভেন্ডিও হয়েছে, জেঠিমা বলে প্রত্যেকদিন অল্প অল্প করে তুলে ওরাও খাচ্ছে। এই যে ওরাও কিন্তু এখানে কাঁকড়ার ঘিলু বের করে নিচ্ছে। মা এখনো এই প্রসেসে যায়নি, এটা বিকালে মা করবে। আমি একটু বাড়ির বাইরে বের হয়েছিলাম,
হাওয়া দিয়েছে তো ভালো লাগছে। এই যে দেখো গাছপালাগুলো কি সুন্দর বাতাস দিচ্ছে, তাই আমি একটু রাস্তার দিকে এসছিলাম। আর আয়ুষ বাড়িতেই আছে, আমি একা একা একটু এই নিজেদের সাইডটা না হাঁটতে ভালো লাগে। তো এই বাগান ওই বাগান একটু দেখে দেখে বেড়াচ্ছিলাম, এরপরে আবার চলে যাব বাড়িতে। এবার সরাসরি তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দুপুরবেলা খাবারে যা যা ছিল সেটা। এখানে মা দিয়েছে ভাত, এখানে বেগুন আলু আর হলো তোমার যে লেবুর পাতা দিয়ে শুক্তো করে নিয়েছে। আজকে মা বাবার নিরামিষ বার। এখানে আছে কাঁচকলা আলু দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করেছে, যেটা ভালো খেতে লাগে, আমার তো খুব ভালো লাগে। এইখানে পুকুরের পাঙ্গাস মাছ, যেটা ৮ কেজি ওজনের ছিল। আর শুনেছি এটা খুব টেস্টি, আমি খাই না, হাজব্যান্ড খাই, ভাই খাই, ওদের প্রিয়। এখানে ডিমের যে মালাইকারি করে নিয়েছে। আর এইখানে ছিল মিষ্টি মিষ্টি হিমসাগর আম, যেটা দারুণ খেতে, গাছ পাকা আমগুলো সব। আর বাবা এখানে স্পেশাল নিয়ে এসেছিল আজকে আমাদের ৩ জনকে খাওয়ানোর জন্য এক ধরনের মিষ্টি। এটা পিওর যে রাবড়ি হয় ওর মতোই খেতে, কিন্তু রাবড়ির থেকেও দারুণ লেগেছে এই মিষ্টিটা আমার কাছে। কম মিষ্টি খেতে, কিন্তু অসম্ভব টেস্টি ছিল। পিওর দুধের মিষ্টিগুলো খেতে না আসলেই ভালো হয়। তো এই যে দেখো একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর লুকটা। এই যে দেখো কি সুন্দর দেখতে, যেমন দেখতে তেমন খেতে। আর এখানে ছিল আমার প্রিয় সন্দেশের একটা আইটেম, যেটা বাবা এই দুটো মিষ্টি একসাথে নিয়ে এসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়েছিলাম আমরা। তারপরে ঘুম থেকে উঠে আমি এই উঠোনের সাইডটা এসছি, বৃষ্টি পড়ছিল তাই। দেখো অল্প অল্প করে হলো, কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। প্রচুর গরম, তো গরমের মধ্যে একটু বৃষ্টি হলে মানুষ একটু স্বস্তি পায়। তো এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর বাবাদের যেহেতু মাটির উঠোন, তো মাটির উঠোনে কিন্তু বৃষ্টি পড়লে ভালো লাগে দেখতে। যাই হোক, বিকালবেলা মা এখানে সেই যে কাঁকড়াগুলো না, কাঁকড়াগুলো থেকে ঘিলু বের করে নিচ্ছে আমরা ৩-৪ জন মিলে। আর ঘিলু বের করা হয়ে গেলে আমি আবারও বারান্দার দিকে এসে বসে আছি। প্রচুর মেঘ করেছে, তো তো এই ওয়েদারটার ভিডিও করতে যেমন ভালো লাগছিল, খালি চোখে দেখতে তো আরও সুন্দর লাগে। এই টাইপের যে সিনারি হয় এগুলো দেখতে। তো আমরা সবাই মিলে বারান্দায় বসে বসে দেখছিলাম। আর তারপরে একটু কিছু ভিডিও এরকম স্পেশালভাবে তৈরি করে নিচ্ছিলাম। যাই হোক, রাত হয়ে গেলে মা যে ঘিলুটা বের করেছিল সেটা দিয়ে বড়ার কথা বলছিলাম। এই যে বড়াটা তৈরি করেছে, কাঁকড়ার ঘিলুর বড়া, যেটা অসম্ভব টেস্টি খেতে হয়। আজকে রাত্রে আমার ভাই, আমার ছেলে আর আমার হাজব্যান্ডের প্রিয় খাবার এটাই। এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো ব্যাস, আজকে ব্লগটা এটাই ছিল। আশা করি